গভীর অরণ্যের পাশের ছোট্ট এক গ্রাম, নাম তার সোনাঝুরি। চারদিক জুড়ে বাঁশবন, তালগাছ, শাল সেগুনে ভরা পাহাড়ি সবুজ ঢাল। ভোরে সূর্য উঠলে গ্রামের কুয়াশা সোনালি আলোয় ভেসে যায়, আর দূর থেকে ভেসে আসে পাখিদের কিচিরমিচির। সেই গ্রামের এক কোণে থাকত এক গরিব কাঠুরে, নাম রাঘু। রাঘুর নিজের কিছুই ছিল না, না জমি, না ঘর, না গরু, না ধান ক্ষেত। সে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকত, যা ছিল গ্রামের সীমানার ঠিক প্রান্তে নদীর ধারে। প্রতিদিন ভোরে সে ঘুম থেকে উঠে বনে যেত কাঠ কাটতে। সেই কাঠ বেচে সামান্য কিছু পয়সা পেত, তাতেই সংসার চলত। তার স্ত্রী কমলা আর ছোট্ট মেয়ে পাখি, এই ছিল তার একমাত্র ভরসা। কমলা সকালবেলা নদীতে জল আনত, মাটির হাঁড়িতে ভাত বসাত। পাখি তখন মায়ের আঁচলে মুখ লুকিয়ে পাখিদের গান শুনত। তাদের ঘরে সুখ বলতে ছিল হাসি, ভালোবাসা আর বিশ্বাস। দারিদ্র্য ছিল, কিন্তু মনটা ছিল স্বচ্ছ জলের মতো। একদিন ভোরবেলায় রাঘু কমলাকে বলল, শোন কমলা, আজ একটু দূর বনের দিকে যাব কাঠ কাটতে। ওদিকের গাছে কাঠ ভালো, বিক্রিও বেশি হবে। কমলা বলল, সাবধানে যেও রে, গতকালই তো শুনলাম ওদিকে একটা বড় খাল আছে, পা ফসকালে পড়ে গেলে কে তুলবে তোকে? রাঘু হেসে বলল, চিন্তা করো না, আমি এখন বনের পথ চিনি, সন্ধ্যের আগেই ফিরে আসব। তার গলায় পুরনো দড়ি, কোমরে বাঁধা ছেঁড়া গামছা আর কাঁধে সেই প্রিয় লোহার কুড়ালটা, এটাই তার জীবনের একমাত্র সম্বল। বনের ভেতরে ঢুকতেই চারপাশে নরম কুয়াশা, বাতাসে বাঁশপাতার খসখস শব্দ। রাঘু ধীরে ধীরে একটা বড় গাছের গোড়ায় গিয়ে দাঁড়াল। কুড়াল তুলল কাঁধ থেকে, একটু চোখ মুছে নিল আর মনে মনে বলল, হে বনদেবতা, আজ যেন ভালো কাঠ পাই। আমার মেয়ের জন্যে একটু চাল কিনে আনতে হবে। তারপর শুরু হলো কাঠ কাটার ছন্দ। রোদ উঠে গেছে, ঘামে ভিজে যাচ্ছে শরীর। মাঝে মাঝে রাঘু বসে পড়ে হাঁপায়, তারপর আবার কাজ শুরু করে। দুপুর নাগাদ সে নদীর ধার ঘেঁষে এলো, একটু জল খাবে বলে। নদীটা ছিল গভীর, জলের রং নীলচে সবুজ। রাঘু কুড়ালটা পাশে রেখে জলে হাত দিল, মুখ ধুতে গেল। কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে খেলল। হঠাৎ কুচকুচে পাথরে পা ফসকে গেল, আর কুড়ালটা ছিটকে পড়ে গেল নদীর জলে। সে চমকে উঠল। হায় গো মা, আমার কুড়ালটা গেল, আমার একমাত্র ভরসা, বাঁচব কি করে এখন? সে জলে ঝুঁকে খোঁজার চেষ্টা করল, কিন্তু নদীর জল ছিল এত গভীর যে নিচে দেখা যায় না। তার চোখে জল এসে গেল। সে বসে পড়ল নদীর ধারে, মাথা হাতে নিয়ে কান্না শুরু করল। বিকেল ঘনিয়ে এলো, পাখিরা বাসায় ফিরছে, আকাশে লালচে আভা। রাঘু তখনও বসে আছে নদীর পাশে। ঠিক তখনই জলের মধ্যে এক অদ্ভুত আলো দেখা গেল। প্রথমে মনে হল সূর্যের প্রতিফলন, কিন্তু ধীরে ধীরে আলোটা বাড়তে থাকল, আর সেই আলো থেকে উঠে এলো এক রূপসী পরী। তার গায়ে রংধনুর মতো রঙের পোশাক, পিঠে স্বর্ণ পাখির মতো পাখা, চুলে ফুলের মুকুট। নদীর জলে সে পা রাখতেই চারদিক আলোকিত হয়ে গেল। রাঘু ভয়ে চমকে উঠে দাঁড়াল। পরী মৃদু হাসি নিয়ে, মানুষ, তুমি কেন কাঁদছ? এই জলের ধারে বসে তোমার চোখের জল কি আমার নদী ভাসাবে? রাঘু চমকে, তুমি কে? এত সুন্দর আলো, এই রূপ, আমি তো এমন কিছু কোনোদিনও দেখিনি। আমি এই নদের পরী, বহুদিন ধরে এই জলের তলায় থাকি। তোমার কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। বলো, কি হয়েছে? মা পড়ি, আমি গরিব কাঠুরে, আমার একটাই কুড়াল ছিল, সেটাই আমার জীবিকা। অসাবধানতায় নদীতে পড়ে গেল, এখন আমি শেষ। পরী কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে করুণা ঝলমল করল। পরী, তুমি অপেক্ষা করো, আমি দেখি কিছু করতে পারি কিনা। সে জলে ডুব দিল, মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল তার আলো। রাঘু তাকিয়ে থাকল নদীর দিকে, মন কাঁপছে, বুকে প্রার্থনা। অল্পক্ষণের মধ্যে আবার আলো উঠল। জলের ভেতর থেকে পরী উঠে এলো, হাতে এক ঝলমলে সোনার কুড়াল। পরী, এই নাও, এটা কি তোমার কুড়াল? রাঘু অবাক হয়ে, না মা পড়ি,
আমার কুড়ালটা সোনার নয়, আমি গরিব মানুষ, আমার কুড়াল লোহার। পরী হাসল, আবার জলে ডুব দিল। কিছুক্ষণ পর সে উঠল রূপোর কুড়াল নিয়ে। পরী, তাহলে এটা কি তোমার? না মা পড়ি, এটাও নয়, আমার কুড়াল ছিল পুরনো মরচে ধরা লোহার। তৃতীয়বার পরী ডুব দিল। এবার উঠল ঠিক সেই কুড়ালটা নিয়ে, রাঘুর পুরনো লোহার কুড়াল। পরী, তুমি কি এই কুড়ালটাকেই চিনতে পারছ? রাঘু চোখে জল নিয়ে, হ্যাঁ মা পড়ি, এটাই আমার কুড়াল, আমার জীবন রক্ষার জিনিস। পরী তখন হাসল এক মায়াময় হাসি। তুমি সত্যবাদী, তাই আমি খুশি। তোমার সততার পুরস্কার স্বরূপ এই 3টি কুড়ালই তোমার। রাঘু হতবাক, সে কুড়ালগুলো নিল না, মাটিতে বসে প্রণাম করল। না মা পড়ি, আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নই। যা আমার নয় তা আমি নেব না। তুমি আমার নিজের কুড়ালটা ফিরিয়ে দিয়েছ, এটাই আমার জীবনের বড় উপহার। পরী তখন আরও উজ্জ্বল হয়ে উঠল, চোখে ঝিকমিক করল আনন্দের আলো। তোমার মতো মানুষই পৃথিবীকে সুন্দর রাখে রাঘু। আমি তোমার সততা পরীক্ষা করেছিলাম। এবার যাও, তোমার ঘরে সুখ নেমে আসবে। রাঘু অবাক হয়ে দেখল, পরীর হাত থেকে সোনালি আলো বেরিয়ে এসে তার কুড়ালটা ছুঁয়ে গেল। লোহার কুড়ালটা মুহূর্তে সোনার কুড়ালে পরিণত হল, আর পরী মিলিয়ে গেল জলের গভীরে। রাঘু স্তব্ধ দাঁড়িয়ে রইল, তার চোখে জল, মুখে হাসি। সে হাতে সোনার কুড়ালটা তুলে ধরল, সূর্যের আলোয় তা ঝিকমিক করল। মনে মনে বলল, হে পরী, তোমার আশীর্বাদে আমি আজ নতুন জীবন পেলাম। সন্ধ্যা নামল। সে দ্রুত গ্রামে ফিরে এল। কমলা আর পাখি তখন দরজায় অপেক্ষা করছে। ওরে রাঘু, আজ এত দেরি কেন? রাঘু হেসে, আজ বন থেকে ফিরিনি, ফিরেছি আশীর্বাদ নিয়ে। সে সোনার কুড়ালটা বের করল। কমলা আর পাখি হতবাক হয়ে গেল। বাবা, এটা কি সত্যিই তোমার? না মা, এটা আমার কুড়াল, কিন্তু আজ থেকে এটা আশীর্বাদের কুড়াল।